আজকে আমাদের আলোচ্য বিষয় একটি শর্ট স্টোরি যার নাম হলো দ্য ড্রিম অফ এ রিডিকিউলাস ম্যান। দ্য ড্রিম অফ এ রিডিকিউলাস ম্যান শর্ট স্টোরি রিটেন বাই ফয়েজর দস্তোভস্কি। তিনি একজন রাশিয়ান নভেলিস্ট, এসেইস্ট, ফিলোসোফার, শর্ট স্টোরি রাইটার। বিশেষ একটি শর্ট স্টোরি। এখানে জীবনের গভীর উপলব্ধি এবং একটা লাইফ লেসন এর মধ্যে পাওয়া যায়। দ্য ড্রিম অফ এ রিডিকিউলাস ম্যান। বলা হয় এই স্টোরিটি হলো এ লাইফ চেঞ্জিং স্টোরি। লাইফ চেঞ্জিং স্টোরি, জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতন গল্প। যাই হোক, এই স্টোরিতে যে প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র, আননেমড, তার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু আইডেন্টিফাইড করা হয়েছে তিনি একজন ব্যক্তি। এই একজন ব্যক্তি তিনি ন্যারেটর। তাহলে একজন ব্যক্তি যাকে ফুলিশ, রিডিকিউলাস মনে করা হতো, চারিপাশের লোকজন ছোট থেকেই এই ব্যক্তিকে ফুলিশ মনে করত, বোকা, গর্ধব এমন এক ব্যক্তি। এটা সাধারণ মানুষ মনে করত তার আচরণ, তার কথাবার্তা, এই সমস্ত দেখে। সবাই যেহেতু তাকে ফুলিশ মনে করত, অপদার্থ মনে করত, সেই জন্য এই ব্যক্তি নিজে নিজেই মনে করত নিশ্চয়ই সে একজন ফুলিশ ব্যক্তি। এই ধরনের একটা ধারণাই তার মধ্যে চলে এসেছিল। যাই হোক, চারপাশের লোকজন তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করত। এইভাবেই তার বড় হয়ে ওঠা। কিন্তু ওই ব্যক্তির ধারণা ছিল পৃথিবীতে সে এমন কিছু জানতো অন্য কেউ তা জানে না। অর্থাৎ এই ব্যক্তির আচরণের মধ্যে এমন একটা বিষয় ছিল এবং তার একদম বদ্ধ ধারণা ছিল যে এই পৃথিবীতে সে এমন কিছু জানে, বিশেষ কোনো বিষয়ে জানে, তা অন্য কেউ জানে না। অর্থাৎ সেই ব্যক্তি এমন এক সত্য বিষয় জানে জীবন সম্পর্কে, অন্য কেউ এমন সত্য বিষয় সম্পর্কে কোনো ধারণাই করতে পারে না। অর্থাৎ সকলে যখন তাকে নিয়ে হাসি ঠাট্টা করত যে এই ব্যক্তি হলো ফুলিশ, বোকা, অপদার্থ, আর অপরদিকে এই ব্যক্তি নিজে মনে করত যে সে বিশেষ একটা সত্য বিষয় জানে পৃথিবী সম্পর্কে, অন্য কেউ জানে না। এরকম একটা বিপরীত ব্যাপার ছিল। যাই হোক, এই ব্যক্তি তাহলে এই গল্পের ন্যারেটর। দীর্ঘদিন থেকে এই ব্যক্তি হতাশাগ্রস্ত, ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, এবং তার আচরণেও সেটা ফুটে উঠেছে যে সে যথেষ্ট হতাশাগ্রস্ত। তার জীবনে কোনো আশা নেই এমন আচরণ, এবং এমন ফিলিংস তার হয়েছে যে না, জীবনে কোনো আশা নেই, একেবারেই হতাশাগ্রস্ত জীবন, এরকম একটা চিন্তা ভাবনা এই ব্যক্তির এসে গেল। যাই হোক, একদিন চারিদিকে খুব ঠান্ডা পড়েছে, বজ্র বিদ্যুৎ বৃষ্টি হচ্ছে, সে বাড়ি ফিরবে, পথে রয়েছে। বাড়িতে প্রবেশ করার আগে এক ক্লাবে এক বন্ধুর সাথে দেখা হয়।
বন্ধুর কোনো কথা তার মনে আসে না, অর্থাৎ এই ব্যক্তি আনমনা হয়ে আছে, সে যেন কি ভাবছে, গভীর একটা বিষয় ভাবছে, অর্থাৎ গভীর চিন্তামগ্ন। এই ব্যক্তি চিন্তা করে পৃথিবীর মানুষের দুটো রূপ। প্রত্যেক মানুষের চেহারা দুটি, অর্থাৎ মানুষ দেখতে একরকম, কিন্তু তার ভেতরে ভিতরে সে অন্য মানুষ। আর এটাই তাকে গভীরভাবে ভাবাচ্ছে। এই যে পৃথিবীতে মানুষ দেখছি, তার চেহারা অবয়বে মনে হচ্ছে এই ধরনের মানুষ সে, কিন্তু না, এই মানুষটির ভেতরেও যেন অন্য একটা মানুষ রয়েছে, সে ভালো হোক আর মন্দ হোক। অর্থাৎ কোনো মানুষের দ্বিত্বরূপ, দুটি চেহারা। যাই হোক, এবার ক্লাবের বন্ধু থেকে যখন চলে আসবে, সে যথেষ্ট উদাস হয়ে যায়, আনমনা ছিল, বন্ধু কি বলছে সেই দিকে তার খেয়াল নেই। এবার নিজের ঘরের দিকে আবার এগিয়ে যাচ্ছে। বলাই হয়েছে চারিদিকে যথেষ্ট ঠান্ডা, বৃষ্টিও পড়ছে। সেই আনমনা ভাবেই হেঁটে চলছে, বাড়িতে যাবে, অর্থাৎ ঘরের দিকে যাবে। তার আবার সেই চিন্তায়, সবসময় যে চিন্তাটা, জীবনে কোনো আশা নেই, অর্থাৎ সে নিরাশ, ফ্রাস্ট্রেটেড, হতাশ, এরকম চিন্তা করতে করতে এগুচ্ছে। এবার সে ভাবছে, এতটাই হতাশ যে আমার যে রিভলভার রয়েছে, ওই রিভলভারটা দিয়ে আমি আমার নিজের জীবনটাই শেষ করে দেব, তার মানে সুইসাইড করব। না, এই জীবনে আশা নেই, নিরাশার জীবন, রেখে কোনো লাভ নেই, আমি সুইসাইড করব, আমার জীবনকে আমি শেষ করে দেব। এইরকম একটা মনের পরিবর্তন তার মধ্যে এসেছে। বারবার সে বিড়বিড় করে বলছে, এই জীবন মিনিংলেস, মিনিংলেস লাইফ, এর থেকে মুক্তি চাই। এই মুক্তির চিন্তাই সে করছে, ভাবছে, এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। হঠাৎ পথিমধ্যে একটি ছোট্ট মেয়ের সাথে তার দেখা। ঠান্ডায় বৃষ্টিতে ভিজে একাকার সেই মেয়েটি কাঁদছে। তার সাথে দেখা হয়ে যায়। এবার মেয়েটি তার কাছে হেল্প চাচ্ছে, এইটুকুন বোঝা যাচ্ছে মেয়েটি হেল্প চাচ্ছে। কারণটা হলো মেয়েটির মা খুব অসুস্থ। এবার বারবার সে ভাবছে, ওই লোকটি, যে এই মেয়েটিকে কি হেল্প করব, আমি নিজেই মরতে বসেছি, আর মেয়েটির মা তো মারাই যাবে, সে তো আর বেঁচে থাকবে না, আর আমি নিজেই তো মরতে বসেছি, অতএব আমার এতে কি করার আছে, অর্থাৎ আমি তো মৃতপ্রায়, আমি আর কাকে হেল্প করব, কাকে সাহায্য করব, এরকম ভাবতে ভাবতে চিন্তা করতে করতে এগোচ্ছে। এবার বলছে, একটু ফিরে, এই মেয়ে শোনো, তুমি পুলিশের কাছে যাও, পুলিশের কাছে গিয়ে হেল্প চাও। কিন্তু মেয়েটি আর্তনাদ করতে থাকে, হেল্প মি, হেল্প মি। এবার এই ব্যক্তিটি বিরক্ত হয়ে যায়, বলে গেট আউট, এরকম আচরণ করে, কারণ নিজেই তো খানিকক্ষণ পরে সুইসাইড করবে, নিজেই মারা যাবে, তো তার এইরকম জীবন দিয়ে কাকে আর হেল্প করা যাবে। বিরক্ত হয়ে বলছে, যাও, বেড়ে যাও। এবার মেয়েটি হতাশ হয়ে অন্য পথে চলে যায়। বেশ, এইবার ওই ব্যক্তি নিজের ঘরে ঢোকে এবং বসে, চেয়ারে বসে,
সামনে টেবিলে রিভলভার রাখা আছে। এবার ভাবছে ওই ব্যক্তি, হ্যাঁ এই তো সময়, এবার আমার মৃত্যু ঘণ্টা তো এসে গেছে, আমি এবার মরে যাব। এবার নিজেকে সে গুলি করবে, এরকম একটা উপক্রম। এমন সময় তার মাথায় একটা চিন্তা আসে, আচ্ছা কেন মেয়েটিকে আমি হেল্প করলাম না। এবার নতুন করে চিন্তা আসছে, যেহেতু মরেই যাব, তাহলে মেয়েটিকে হেল্প করা যেত। এমন আবার নতুন করে একটা খেয়াল তার মধ্যে আসে। ভাবছে খানিক পরে এই পৃথিবী থেকে তো আমার বিদায়, আমার জীবনের শেষ হয়ে যাবে, তো হেল্প করলে ভালোই হতো। যাই হোক, এমত অবস্থায় বারবার মনে হচ্ছে ওই ছোট্ট মেয়েটির জন্য সহানুভূতি হচ্ছে, কেন মেয়েটিকে হেল্প করলাম না, করা উচিত ছিল, এরকম ভাবছে। আবার ভাবছি কেন কেন এমন হচ্ছে, ওই মেয়েটির জন্য চিন্তা করে তো আমি ক্লান্ত হয়ে পড়ছি। এরকম একটা চিন্তা, কনফ্লিক্ট, দ্বন্দ্ব তার মধ্যে আসছে। অর্থাৎ একটা পরিবর্তন তার মধ্যে এসে গেল, সহানুভূতি, ভালো লাগা, এমন একটা অনুভব তার মধ্যে এসেছে। এই করতে করতে তার যথেষ্ট ঘুম পেয়ে যায়, গভীর নিদ্রায় ঢলে পড়ে। আচ্ছা, এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতে শুরু করলো। স্বপ্নে দেখে ওই ব্যক্তি নিজে রিভলভার দিয়ে নিজেকে গুলি করেছে, এবার সে মৃত। স্বপ্নে দেখছে, কিন্তু বাস্তবে কিন্তু সে সুইসাইড করবে এরকম একটা অবস্থায় ছিল। তারপর বিভিন্ন চিন্তায় ক্লান্ত হয়ে পড়ে, এবার ঘুম এসেছে। এবার স্বপ্ন দেখছে যে তার নিজের রিভলভার দিয়ে, স্বপ্নে দেখছে সে গুলি করেছে নিজেকে, সে এখন মৃত, কিন্তু সে দেখতে পাচ্ছে স্বপ্নে। মজার বিষয় হলো তার অল সেন্সেস কাজ করছে, অর্থাৎ সব কিছু বুঝতে পারছে স্বপ্নে, যে সে মারা গেছে, কিন্তু সে শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে সে কবরে শায়িত, এরকম অনুভব তার আসছে। বুঝতে পারছে সময়কাল তো এখন রাত, ঘন অন্ধকার, অঝোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা তার চোখের উপর পড়ল। এবার সে রিয়েলাইজ করছে, অর্থাৎ মরার পরেও কি হচ্ছে, এক ধরনের জীবনকাল তার রয়েছে, মরার পরেও এক ধরনের জীবনকাল তার রয়েছে। অর্থাৎ মৃত্যুর পর হঠাৎ করে ডিভাইন বিং, অর্থাৎ ঈশ্বরের কেউ উপস্থিত হচ্ছে, এমন একটা অনুভব হলো। সেই ব্যক্তি বুঝতে পারছে সে তো সুইসাইড করেছে, তার মানে তো সে পাপ করেছে, অন্যায় করেছে। আবার এদিকে ঈশ্বরের কোনো দূত তাকেও আবার দেখতে পাচ্ছে, এমন একটা বিষয়। এবার সে প্রার্থনা করছে এবার তার পাপ মুক্ত হোক, এর জন্য প্রার্থনাও করা উচিত। সে তো পাপ করেছে, আত্মহত্যা করে সে পাপ করেছে, তার মুক্তি চাই। দেখতে দেখতে কবরটা উন্মুক্ত হয়ে গেল, কবরটা খুলে গেল, আর ডিভাইন বিং সামনে এবার দাঁড়িয়ে, ওই ঐশ্বরিক যে ঈশ্বরের যে দূত, সে সামনে দাঁড়িয়ে। এই মৃত ব্যক্তির হাত ধরে আকাশের দিকে উপরে কোথাও উঠে যাচ্ছে, তারাদের দেশে, আকাশ পেরিয়ে দূর দূর দূর, অনেক দূর, এক অদ্ভুত সুন্দর স্থানে নিয়ে গেল। ওই মৃত ব্যক্তিকে
অদ্ভুত একটা সুন্দর স্থানে ওই ঈশ্বরের দূত নিয়ে গেল। অর্থাৎ অনেকটা আমাদের এই পৃথিবীর মতন, কিন্তু বহু সুন্দর এমন একটা জায়গায় নিয়ে গেল। আর সেখানে গিয়ে ছেড়ে দিয়েছে তাকে, এই ব্যক্তিকে। আর ডিভাইন বিং, ঈশ্বরের যে দূত, সে চলে যায়। এবার এই ব্যক্তি দেখতে পাচ্ছে অনেক হিউম্যান বিংসের মতো, মানুষেরই মতো তাকে ঘিরে ধরেছে এবং যত্ন করছে, কিন্তু মানুষ নয়, তবে মানুষের মতো, খানিকটা অস্পষ্ট। তো এবার বলছে, এই লোকজন, তোমরা তো আমার মতনই, কিন্তু নিজে নিজে উপলব্ধি করছে আবার যে এই লোকগুলো তো আমার মতনই, মানুষের মতন, পৃথিবীর মানুষের মতন, কিন্তু এদের মধ্যে কোনো ঘৃণা, ঈর্ষা, লালসা, বেইমানি, জেলাসি এই সমস্ত কিছু নেই। খুব সহজ সরল, হাসি খুশি একসাথে থাকে, এরকম মানুষগুলো মনে হচ্ছে। অর্থাৎ ইঙ্গিতটা করা হচ্ছে স্বর্গীয় একটা পরিবেশ। তাদের মধ্যে কোনো উদাসীনতা নেই, যন্ত্রণা নেই, সাফারিং নেই, নির্মমতা নেই, এমন মানুষেরা চারিদিকে রয়েছে। অর্থাৎ এই সমস্ত মানুষের মধ্যে আবার এদের কোনো মৃত্যু হয় না, মৃত্যু চিন্তাও নেই। আবার মৃত্যু যদি সম্পর্কে তাদের মধ্যে কোনো ধারণা আসে, বা এমনও একটা চিন্তা এসে গেল যে এরা এত উদার, এত উদাসীন, তাহলে এদের যদি কোনো মৃত্যু হয় তবু এরা কাঁদবে না, এরকম একটা মানসিকতা এদের, ওই সমস্ত লোকজনের, অর্থাৎ স্বর্গীয় লোকজন। কারণ তারা জানে মৃত্যু একটা পরিবর্তন মাত্র। ভাবছে মৃত্যু তাদের বেশি যন্ত্রণা দেবে না, মৃত্যু চিন্তা নেই। কেন? কারণ মৃত্যু তো জীবন থেকে মৃত্যু, এটা জীবন থেকে একটা পরিবর্তন মাত্র, টেক্স টু দ্য নেক্সট। কিন্তু এই ব্যক্তি ওইসব লোকদের এত সুন্দর পরিবেশ দেখে তো অবাক হয়ে যায়। এবার এই ব্যক্তি কি করছে, এই পৃথিবীর মানুষদের যে ক্রোধ, লোভ, পাপ, হিংসা, যেগুলো খারাপ দিক থাকা উচিত, সবগুলো ধীরে ধীরে ওই লোকদেরকে শিখিয়ে দিল। এবার ওই যে লোকজন, স্বর্গীয় লোকজন, তাদের মধ্যে ঝগড়া, মারামারি, কাটাকাটি শুরু হয়ে গেল। অর্থাৎ পৃথিবীতে যা হয়, পৃথিবীর মানুষের মতো প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল, একদম মারামারি শুরু করে দিল ওই স্বর্গীয় লোকরা। এবার এই ব্যক্তি বুঝতে পারছে, তাহলে এটা তো তার প্রয়াস, সে পৃথিবী থেকে এসেছে, সেই সব করতে পারলো, মানে করে দিল, তার মানে না, এটা ঠিক হয় না। এবার নতুন করে আবার বলছে, না না না, এই মানুষজন, তোমরা এমন নও, এটা আমার ত্রুটি, পৃথিবীর মানুষের ত্রুটি, আমি তাদের প্রতিনিধি, তাই আমার ত্রুটিটা তোমাদের উপর ঢেলে দিয়েছি, আর তোমরা এইসব মারামারি শুরু করে দিয়েছ। তোমাদেরকেও আমি পরিবর্তন করে দিয়েছি। আমাদের পৃথিবীতে এমন হয় যে তোমাদের মতো এত সহজ সরল, যাদের কোনো হিংসা নেই, স্বর্গীয় পরিবেশের যা তোমরা মানুষের মতন, তোমাদেরকেও একজন মানুষ হিসাবে, মানুষ হয়ে, ওই পৃথিবীর থেকে মানুষ হয়ে আসা তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছি, আর তার জন্যই তোমরা এইসব ঝগড়াঝাটি শুরু করে দিয়েছ। এবার ওই লোকজন বলছে, বেশি কথা বললে তোকে কিন্তু বন্দি করে রাখবো এবং যথেষ্ট শাস্তি দেব, নরক যন্ত্রণার মতন হয়ে যাবে।
এত সাংঘাতিক কথা শুনেই স্বপ্নটা হঠাৎ করে ভেঙে গেল। এবার সেই ব্যক্তি দেখছে সে চেয়ারে বসে আছে, অর্থাৎ ঘুমিয়ে পড়েছিল। এতক্ষণ ধরে স্বপ্ন চলছিল, স্বপ্ন দেখছিল। কি মনে হলো, রিভলভারটা ছুঁড়ে ফেলে দিল। যা, এই যে স্বপ্ন। তবে তার একটা কাজ হলো, এই স্বপ্ন তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। নিজের মধ্যে এক নতুন মানুষের আবির্ভাব হয়েছে। অর্থাৎ যে মানুষটা সে ছিল পৃথিবীর সমস্ত জঞ্জাল নিয়ে, তা নেই। নতুন একটা ফ্রেশ একটা মানুষ, যেন ওই যে স্বর্গীয় মানুষদের দেখে আসলো তাদের মতন একটা পরিবর্তন সে খুঁজে পেল। অর্থাৎ জীবনে একটা পরিবর্তন খুঁজে পেল। অর্থাৎ জীবনে যা হারিয়েছিল এতদিন, মানে নিজে মারা যাবে, সুইসাইড করবে, সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেখান থেকে সে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারলো। অর্থাৎ জীবন আবার পেল, এমনই মনে হলো। তার জীবন ফিরে পাওয়ার পর যেন স্বপ্নের মাধ্যমেই তো তার মৃত্যু হয়েছিল। এবার সে এমনটা অনুভব হচ্ছে তার মধ্যে যে তার জীবন পেয়েছে, নতুন করে জীবন ফিরে পেয়েছে। এক ধরনের সত্য অনুভব করলো সে। এটাই সে ভাবছিল যে এই সত্যটা সেই শুধু জানে পৃথিবীর। তো সে ভাবছে যে এই যে স্বপ্নের মধ্যে যে অনুভব, যে উপলব্ধি, যেটা আমি দেখলাম, বুঝতে পারলাম, এটা সমগ্র পৃথিবীর মানুষকে জানাতে হবে। এই প্রয়াস সেই ব্যক্তি করবে। মানুষ তাকে পাগল বলে বলুক, ফুলিশ বলে বলুক, রিডিকুলাস বলে বলুক, কিন্তু না, সে যে সত্যটা উপলব্ধি করছে, জীবন, তারপর মৃত্যু, তারপর এটা সমস্ত মানুষকে জানাবে। তাই সে বলছে, লিভিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন জাস্ট আন্ডারস্ট্যান্ডিং লাইফ। এই বেঁচে আছি এটাই শেষ কথা নয়, এতে কিছু হয় না। কিন্তু জীবনকে বুঝতে হয়, জীবনটা কি, লাইফটা কি, সেটা বুঝতে হয়। বেঁচে আছি একটা স্বাভাবিক কারণে, এটাই শেষ কথা নয়। জীবন সম্পর্কে উপলব্ধি করতে হয়। জীবনকে শুধু শুধু অবজার্ভ করব, জীবনে পুরোটা সময় বেঁচে থাকব, এটাই বিষয় নয়। জীবনকে বুঝতেও হবে। উই নিড টু লাভ পিপল লাইক উই লাভ আওয়ারসেলফ। আমরা নিজেদেরকে যেমন ভালোবাসি, অন্যদেরকেও ভালোবাসতে হবে। এবার মানুষ তাকে ফুলিশ বলে, কিন্তু সে জীবন সত্যকে খুঁজে পেয়েছে, বুঝতে পেরেছে। সে এবার ভাবছে বসে বসে, আমি ওই ছোট্ট মেয়েটির কাছে যাব, তাকে হেল্প করব, তাকে আদর করব। এই নিয়েই কিন্তু শর্ট স্টোরিটি শেষ হলো। দ্য ড্রিম অফ এ রিডিকুলাস ম্যান। দ্য ড্রিম অফ এ রিডিকুলাস ম্যান, রিটেন বাই ফিওদর দস্তয়েভস্কি, রাশিয়ান শর্ট স্টোরি রাইটার বলা যেতে পারে, নভেলিস্ট, এসেইস্ট, ফিলোসোফার। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।